কৃষ্ণ চরিত্রের মধ্যে যদি আমরা যাই, সেখানে কৃষ্ণের যে অনেক কিছু ভালোর সঙ্গে মন্দ দেখতে পাই, রামের মধ্যে কিন্তু একটা দোষ ছাড়া দোষ দেখতে পাই না। নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। নমস্কার। আজ আমরা কথা বলবো শ্রী রাম বা কৃষ্ণ এদের পিতাদের নিয়ে। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে শ্রী রাম বা শ্রী কৃষ্ণ বা শ্রী চৈতন্য সকলের তাদের অবতারত্ব, তাদের যে ভগবানত্ব সেইটাকে আমরা করি, কিন্তু তারা যে পিতা মাতা তাদেরকে নিয়ে সেইভাবে চর্চায় আসা হয় না। আসলে কিন্তু শাস্ত্র তো আমাদের সনাতন শাস্ত্র তো বলছে যে পিতা মাতাকে সম্মান করা, গুরু ভক্তি, এগুলো একটা বড় ব্যাপার। কিন্তু আমরা তাদের পিতামাতা সম্পর্কে যত না অবগত, তার সম্পর্কে বেশি অবগত থেকে বললে ভালো হয় চর্চা। হ্যাঁ, চর্চা, তাদেরকে চর্চা করি না। তো এই পিতা মাতা, এই যে পিতা, শ্রীরামের পিতা বা শ্রীকৃষ্ণের পিতা, এর সম্পর্কে যদি কিছু আলোকপাত করে। এবার রামচরিত মানস এক জায়গায় বলছে যে সব कोई রাম ভজে, कोई ভজে না দশরথ, जो দশরথ ভজে उसका पूरे मनोरथ। তাহলে সবাই আমরা রামের ভজনা করি, অথচ দশরথের ভজনা করি না। আসলে আমরা কার্যটা দেখি, কারণটা খুব একটা দেখতে চাই। এইখানে আমাদের সমস্যা হচ্ছে। যেমন এর আগে হয়তো একদিন বলেছিলাম না যে শ্রীপঞ্চমীর কথা বলতে গিয়ে সরস্বতী পুজো করতে গেলে লক্ষ্মী পুজোটা করার দরকার আছে, বা লক্ষ্মী পুজো করতে গেলে কুবেরের এবং ইন্দ্রের দরকারটা আছে। ঠিক সেরকম এখন রাম নিয়ে মাতোয়ারা হয়ে গেছে সারা দেশ। রাম মন্দির উদ্বোধন হলো, রামের জন্মভূমি, রামের জন্মভূমির সঙ্গে সঙ্গে কৃষ্ণ জন্মভূমি। কেউ কেউ বলছেন আবার যে রাম মূর্তির মধ্যে অলৌকিকত্ব দেখতে পেয়েছেন। আমাদের এখানে দেখছি দলে দলে লোক যাচ্ছে রাম মন্দির দেখতে। একদিন তারা কোথায় ছিল জানি না, যাই হোক, খুব ভালো কথা, এটা রামের চর্চা হচ্ছে। কারণ কৃষ্ণ চরিত্রের মধ্যে যদি আমরা যাই, সেখানে কৃষ্ণের যে অনেক কিছু ভালোর সঙ্গে মন্দ দেখতে পাই, রামের মধ্যে কিন্তু একটা দোষ ছাড়া দোষ দেখতে পাই না। সীতাকে বনবাসে দিয়েছিলেন, দুবার করে পরীক্ষা করতে গিয়েছিলেন, এই দোষ ছাড়া আর কোনো দোষ নেই। যে জন্য পুরুষোত্তম বলতে আমরা কিন্তু কৃষ্ণকে বলি না, রামকে বলি। যদিও এক শ্রেণীর বৈষ্ণব তারা কৃষ্ণকেই সার বলে মনে করেন। তো রাম শব্দের কেন বলছি ওরা বলছি, তার আগে বলি রাম শব্দের অর্থটা কীভাবে হয়। কারণ এর আগে আমি খুব সম্ভবত বলেছিলাম মনে হয় যে প্রত্যেক শব্দের মধ্যে বিশ্লেষণ যদি আমরা করি এবং বর্ণগুলো যদি বিশ্লেষণ করি, তাহলে তার জায়গাটা, ক্যারেক্টার বা চরিত্রটা আমরা পুরোপুরি বুঝতে পারব। তো রাম, যিনি রমার সহিত রমণ করেন তিনি রাম, রমার লক্ষ্মী। তাহলে নারায়ণ হয়ে গেল, রাম মানে নারায়ণ। আবার রা মানে আমরা জানি কথা, আরেকটা হয় রা মানে বিশ্বের, সারা বিশ্ব, সেটাও রা শব্দ দিয়ে প্রকাশ পায় সংস্কৃতি যদি আমরা যাই। আর যেমন রা বলতে বলবে যে কই রা বলতে বিশ্ব কি করে হয়। আচ্ছা, চরাচর শব্দটা যদি বলি, চরাচর, হ্যাঁ, চর আর অচর, তা সেখানে রা মানে কি হচ্ছে? চ রা, এই রা শব্দ মানে বিশ্ব, চ মানে তো এবং সংস্কৃতে, তাহলে এবং বিশ্ব। আর আবার চর বলছে, চর এবং অচর বিশ্ব, তাই না? তার মানে জলস্থলের যে বিশ্ব, মানে সমগ্র বিশ্বটাই আমাদের পৃথিবীটা সমগ্র এখানে। তাহলে সমগ্র পৃথিবী হলো রা। আর ম মানে হচ্ছে ঈশ্বর, মদি মহেশ্বর হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে ম মানে আরেকটা শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর। তাহলে কি হলো? রাম মানে যাহাতে সারা বিশ্বের ঈশ্বর যিনি, তাহলে হলো সারা বিশ্বের ঈশ্বর যিনি তিনি রাম। এখন আরেকটা হয় যাহাতে সকলের রমণ মানে আনন্দ, আনন্দ অনুভব করেন যার দ্বারা, তিনি হচ্ছেন রাম। তাহলে যে শব্দ শুনলে লোকের মনে হর্ষ উৎপাদিত হয়, আনন্দ আসে, সেটি হচ্ছে রাম। নিরানন্দের মধ্যে রাম নেই, দুঃখের মধ্যে রাম, দুঃখের মধ্যে রাম নেই। এখন আমরা যদি ভালো করে রামায়ণটা বিশ্লেষণ করি, সবই আনন্দের কথা।
হুম শেষ বলো যে সব ভালো। হুম তা শেষকালে কি হয়েছিল? অসুর বধ হয়েছিল। হুম তো অসুর বধ হয়ে কি হয়েছিল না, রাবণকে রাবণকে হত্যা করেছিলেন। এটি রামায়ণের মূল বিষয়। তাহলে সেখানে সারা মানুষের আনন্দ করে অসুরকে বধ করে, অর্থাৎ প্রত্যেক মানুষকে সুরে আনলেন। এখানে অসুর মানে সুরের বিপরীত। হুম তাহলে যারা যারা সুরের বিপরীতে গিয়েছেন তাদের তাদের উনি বধ করেছেন। ওনার জীবনের প্রথম বৃত্তান্ত থেকে যদি দেখি, তারকরা খুশি বধ করেছেন। হুম তাহলে যত অসুর আছে সব উনি বধ করেছেন, বধ করে উনি রাম হলেন। হুম এখন আর একটা হয় রা মানে রমা, যেটা হয় সেটা লক্ষ্মী। রা মানে আমাদের কথা হয়, হুম শব্দ। শব্দ হয়। তাহলে শব্দের ঈশ্বর, অর্থাৎ শব্দের উৎপত্তি। তাহলে শব্দের উৎপত্তি খুঁজতে গিয়ে, রাম খুঁজতে গিয়ে যদি শব্দের উৎপত্তি খুঁজি, তাহলে রামের উৎপত্তি যে দশরথ থেকে, হুম সে দশরথে যাবো না কেন? ঠিক। তাহলে দশরথটা যাওয়ার দরকার আছে। হুম দশরথ যেই বললাম, 10টা রথ হলে দশরথ হয়। হুম 10টি রথ, দশরথ। এখন আমাদের যে পদবিটা হয়েছে, এটা তো পদবিটা পরবর্তীকালে এলো, আগে তো পদবি কারো ছিল না। না। রামের বা পদবি কি, রাবণের বা পদবি কি, ইত্যাদি ইত্যাদি, কারোর পদবি ছিল না। এটা সেনামল থেকেই পদবিটা আস্তে আস্তে শুরু করলো আমাদের, মানে মধ্য যুগ থেকে। তার আগে ভারতবর্ষে তার আগে তো পদবি ছিল না। তাহলে পদবি না থাকলে নামটা কি করে হতো? নাম প্রীতিদত্ত নাম তো জায়গাটা ছিলই, সে ভালো মন্দ বুঝা, কিন্তু তার গুণাবলী অনুসারে তার নামটাই প্রসিদ্ধ হতো। এখন যেমন আমরা অনেকের মানে কদার্থ হোক সদার্থ হোক, যাই হোক, আদর করে হোক, ওই ন্যাড়া বলে অনেকে ডাকি। কবে ন্যাড়া হয়েছিল বাচ্চা বেলা তার ঠিক নেই, ন্যাড়া বা নেড়ি হয়েছিল, এখন ডেকে যাচ্ছি, এখন বড় হয়ে গেছে তবু মাথায় চুল ভর্তি তবু। তো এরকম হয় অনেক সময়। তো সেরকম তখনকার দিনে কি হতো, ওই বিশেষণটাই তার নাম হতো। আজকে রামায়ণ মহাভারত যাই দেখি না কেন, বিশেষণের উপরে নাম নির্ভর করছে। পঞ্চপাণ্ডবের নামগুলো যদি বিশ্লেষণ করি তাও আসবে, কৃষ্ণের নাম বিশ্লেষণ করলে তাই আসবে, নারায়ণের নাম বিশ্লেষণ করলে তাই আসবে। যত কিছু আছে সব বিশ্লেষণযুক্ত, বিশেষণযুক্ত পদে তার নাম, সেই নামের একটা মানে থাকবে, তবে তার নামটা হয়েছে। বিশেষ করে রামায়ণ মহাভারত মহাকাব্যের যুগে বা পুরাকালে যে সমস্ত নামগুলো সব কিন্তু নামের থেকে এসছে। তো এই নামে দশরথ, 10টি সুদৃশ্য রথ যাহার ছিলেন। কেন 10টি রথ ছিলেন না? আমাদের দিক আছে 10টা, দিক আছে 10টা, 10 দিকের ছুটে যাবে। বাস্তব ক্ষেত্রে আমরা কিন্তু 8টা দিক দেখতে পাই। ঊর্ধ্ব অধ মিলিয়ে হচ্ছে। অধ অর্থাৎ পাতাল ভূমি। পাতাল মানে কিন্তু মাটির নিচে গর্ত করে থাকা সে পাতাল নয়, সমুদ্র পৃষ্ঠের নিচে যেটা আছে সেটা পাতাল। যেমন দক্ষিণ 24 পরগনার মধ্যে গোসবাটা সমুদ্র পৃষ্ঠের 6 ফিট নিচে আছে, তাহলে ওটা পাতাল। কপিলমুনির আশ্রম গঙ্গাসাগর, সেটাও পাতাল। এবং পাতাল আমরা বুঝবো কি করে? আমরা মনে করতে পারি এই পাতালের জায়গা যেগুলো আছে সেখানে কিন্তু নদীর পাড় আছে, অন্য জায়গায় নদীর পাড় নেই, কারণ সি লেভেলের নিচে নয়, জলোচ্ছ্বাস তত হয় না। তাহলে এখানে জলোচ্ছ্বাস আছে বলে পাড় আছে। তার পাড় যদি না থাকতো তাহলে সমুদ্রের জল জোয়ারের সময় এসে আমাদের প্লাবিত করে, পাড় আছে, তাহলে সেখানে পাড় আছে। তাহলে এই যে পাড় যে সমস্ত জায়গাগুলো পর্যন্ত সমুদ্রের আছে বা নদীর আছে, বুঝতে হবে সেগুলো কিন্তু পাতাল ভূমির অন্তর্গত। তাহলে এদিকেও রথ যাবে, পাতালে গেল। আর স্বর্গ বলতে একদম উঁচু পর্বত যেখানে আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সমুদ্রপৃষ্ঠ থেকে আরম্ভ করে একটা নির্দিষ্ট সমতল ভূমির ওপরে যারা আছে, মালভূমির ওপরে যারা আছে, সেগুলো তাকে স্বর্গ বলা যেতে পারে। তাহলে এই দুটো দিক গেল। আর 8টা যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইত্যাদি, তাহলে এই 10 দিকে যার গতিবিধি ছিল সেই জন্য দশরথ বলা হয়েছে। অর্থাৎ শশাগরা পৃথিবীর যিনি অধীশ্বর তিনি হচ্ছেন দশরথ। এখন একটা মহাপুরুষ, রাম বলি, কৃষ্ণ বলি, চৈতন্য বলি, আমাদের রামকৃষ্ণ বলি, যাই বলি না কেন, মহাপুরুষ আসার আগে একটা ক্ষেত্র দরকার আছে। এই যে তুমি যে এই ইউটিউবটা করছো ধরো, তো এই জন্য তোমার অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। একটা ক্ষেত্র তৈরি না করে কিন্তু তুমি এইভাবে করতে পারো না, তাই না?
তো সেরকম একটা মহাপুরুষ যে আসবে তার জন্য এনভায়রনমেন্ট দরকার আছে, পরিবেশ দরকার আছে। তাহলে পরিবেশ, মা বাবা সেরকম পরিবেশ না হলে তো হয় না। প্রত্যেকটা মহাপুরুষের, এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ভগবতী দেবী না থাকলে বা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় না থাকলে উনি ওই রকম বড় এক মাপের হতে পারতেন কিনা সন্দেহ আছে। তা সেখানে মহাপুরুষের মা বাবা তারা তো আরও মহাপুরুষের মতো হবে। নাম না থাকতে পারে, নাম থাকাটা সবসময় বাঞ্ছনীয় নয়। হ্যাঁ, বা সকলের সব কিছু নাম হয় না। কারণ গায়কের নাম বলে, তবলজি নাম তো বলে না। ফাংশনে যাই আমরা, হ্যাঁ বলে কি? আচ্ছা, ওই তবলজি এবং আরও যে মিউজিশিয়ান যারা পিছনে ব্যাকগ্রাউন্ডে আছে তারা যদি না থাকতো গানটা কি অত সুন্দর শোনাতো না? শোনাতো না। তাহলে কি হচ্ছে? সম্মিলিত প্রয়াস হয়ে গানটা সম্মিলিত হচ্ছে। তাহলে এই যে এদের নাম তো সব জায়গায় বলা হয় না বা সকলের বলে না। তাহলে মহাপুরুষের পিতামাতারা তারা ব্যাকগ্রাউন্ডে থাকতেই পারে, পিছনে থাকতেই পারে, নামের দিক থেকে তত নাম না হতে পারে, কিন্তু তারা তৈরি করেছিল বলে তবে মহাপুরুষটা হয়েছিল। তা সেই জন্যেই মাতা পিতার অন্বেষণ করা দরকার আছে। কী হবে অন্বেষণ করলে? না, তবে তো আমাদের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মকে আমরা তৈরি করতে পারবো। ওই মাতা পিতার মতো যদি আমি হতে পারি, তাহলে আমার পুত্রগুলো সেরকম হতে পারে, চেষ্টা করতে হবে। সেই জন্যে বলা হচ্ছে যে সব কই রম ভজে কই ভজে না দশরথ, অর্থাৎ মানুষকে অ্যালার্ট করা হচ্ছে যে তার যেন পিতা মাতারগুলো হয়। যাই হোক, তার দশরথের ব্যাপারটা যখন বলা হলো, দশরথ কিরাম লোক ছিল? একটা তো বললাম 10 দিকের রথ। তো দশরথের 8টা সপ্তম স্বর্গে রামায়ণ পাচ্ছি আমরা, বাল্মীকি রামায়ণ, কিন্তু এই রামায়ণ বাংলা রামায়ণ নয়, বাল্মীকি রামায়ণ অরিজিনাল যে রামায়ণটা আছে সে সপ্তম স্বর্গে আমরা পাচ্ছি ধৃষ্টি, জয়ন্ত, বিজয়, সুরাষ্ট্র, রাষ্ট্রবর্ধন, অকোপ, ধর্মপাল এবং সুমন্ত্র, এই 8 জন ওনার মন্ত্রী ছিল, মন্ত্রণা দেওয়া যায়। এদের মন্ত্রণা নিয়ে দশরথ হচ্ছিল।